আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াহুর দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে বড়ই মহব্বত করে ভালোবেসে সুস্থতার জিন্দেগি সুস্থতার নেয়ামত দান করেছেন এবং সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ দান করেন বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমের সমঝ বুদ্ধি জ্ঞান হিকমত তাকে দান করেন। আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে চয়েস করেছেন, আমাদেরকে হাজার হাজার ছেলেদের থেকে বাছাই করেছেন, যাচাই করেছেন। আজকে তোমার মতো আমার মতো অনেক ছেলে পেলে আছে না, স্কুলে পড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে উল্টা পাল্টা ছেলেদের সাথে চলে, আছে না? অনেক ছেলে পেলে আছে, কিন্তু রব্বুল আলামিন তোমাদেরকে ওই সমস্ত ছেলে পেলেদের থেকে যাচাই করে বাছাই করে চয়েস করে বড়ই পছন্দ কইরা আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসা রাসূলের ঘর জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসছে। এজন্য শুকরিয়া হবে কার? প্রশংসা হবে কার? যে রব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সমস্ত পৃথিবী কুল কায়নাত সারা পৃথিবীর মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুকে সৃষ্টি করনেওয়ালা কে? আল্লাহ। আরে চিল্লায়ে বলো কে? আল্লাহ। আজকে আমরা ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছি, যেই কারণে আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানি না, আল্লাহ রব্বুল আলামিনের আহকাম মানি না, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করি না। যদি আমরা আল্লাহ পাকের হুকুম মানতাম, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতাম, আজকে আমাদের ঘরে, আজকে আমাদের সংসারে, আজকে আমাদের পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকতো না, আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো অশান্তি থাকতো না, আজকে আমাদের পাড়ায় মহল্লায় গ্রামগঞ্জে আনাচে কানাচে সমস্ত জায়গায় শান্তি আর শান্তি দিয়ে পুরো এলাকা মহল্লা ঘর বাড়ি রাষ্ট্র পর্যন্ত চমকাইতো আর চমকাইতো। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর সুন্নাহকে জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি কারা কারা? বলে রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে মিসওয়াক কি? মিসওয়াক। রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে দাড়ি কি? রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে টুপি কি? বলে এই সমস্ত যত সুন্নাত আছে, বলে সমস্ত জায়গায় রাসূলুল্লাহর সুন্নাহ আছে। আমি গত জুমার সময় আলোচনা করছি, বাথরুমে যাওয়ার সময় রাসূলুল্লাহর সুন্নাহ আছে না নাই? আছে। টয়লেট থেকে বের হওয়ার সময় আছে না নাই? আছে। মসজিদে ঢোকার সময় রাসূলুল্লাহর সুন্নাহ আছে না নাই? আছে। বাইরে হওয়ার সময় আছে না নাই? আছে। খাবারের আগে আছে না নাই? আছে। খাবারের পরে আছে না নাই? ও মুসলমান, সমস্ত জায়গায় রাসূলুল্লাহর সুন্নাহ আর সুন্নাহ। আজকে দেখো রাসূলুল্লাহর সুন্নাহ নিয়া এক কুলাঙ্গার, এক নাস্তিক রাসূলুল্লাহর সমস্ত যত সুন্নাহ আছে, বলে এই সমস্ত সুন্নাহ নিয়া কটূক্তি করছে। কি করছে? বললে যে রাসূল নবীজি বাথরুমে যাওয়ার সময় দোয়া করতে বলে, খাওয়ার সময় দোয়া করতে বলে, ইস্তেঞ্জা যাওয়ার সময় দোয়া করতে বলে, কিন্তু রাষ্ট্র নিয়ে নবীজি গবেষণা করে না, আসমান নিয়ে গবেষণা করে না, তারকা নিয়ে গবেষণা করে না। আমি বলতে চাই, ও নাস্তিক, রাসূলুল্লাহ সমস্ত জায়গায় সুন্নাহকে নির্ধারিত করেছেন, সমস্ত জায়গায় সুন্নাহ দিয়ে ভরে দিয়েছেন, কিন্তু তুমি নাস্তিক, তুমি মুসলমান হয়েও তুমি কিভাবে এই রাসূলের নামে তুমি এমন গীবত গাইতে পারো, যে গীবত নাকি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উবাই ইবনে খালদ তারাও করতে পারে নাই, তুমি কেন রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে কটূক্তি করো? আমি বলতে চাই, যদি তুমি ভালো ঘরের সন্তান হয়ে থাকো তাহলে তুমি তওবা করে আবার পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। আল্লাহ রাব্বুল
আলামিন তাকে হেদায়েত দান করুন। সে বুঝে নাই অথবা বুঝেও বলেছে, এজন্য আমরা তার জন্য দোয়া করব। এবং সবথেকে বড় খুশির সংবাদ হচ্ছে তার বাবা তাকে ত্যায্য পুত্র বলে সরকার বরাবর দরখাস্ত রেখেছেন যে এই পুত্র যদি জেল হয়, জুলুম হয়, নির্যাতনে ভোগ করে, আমি বাবা হয়ে তার কোনো দায়িত্ব নিতে পারবো না। কারণ সে আমার রাসূলের, আমার শরীরের টুকরা, আমার নয়নমণি, আমার নয়নের মণি, যিনি নাকি না আসলে দুনিয়া সৃষ্টি হতো না। কুল কায়নাত যার জন্য সৃষ্টি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সরদারে দু আলম, সরদারে কাউনাইন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করছে। যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাকে আমি ছেলে হিসেবে দুনিয়াতে পরিচয় দিব না। এটাই হচ্ছে মূল প্রকৃত মুসলমানের সিফত। আজকে যদি কোনো মুসলমান নবীজিকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমরা তার বরদাস্ত করব? আমরা মেনে নেব? যদি আমার বাবা হয় মানব, আমার ভাই হয় মানব, আমার দাদা হয়, আমার মামা হয়, আমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে ছাড় পাওয়া যাবে না। এজন্য আমার রাসূল সবথেকে আগে, আমার রাসূল সবথেকে দামি, আমার রাসূলের চাইতে দামি এই পৃথিবীর মধ্যে কোনো মানব জিন্দেগিতে আসেনি, আসতে পারবে না, আসবেও না। আগেও আসেনি, এখনো আসবে না, পরবর্তীতেও আসবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি রহমত স্বরূপ, রহমত হিসাবে, রহমাতুল লিল আলামিন বানায়া। আলামিন মানে সারা, আলম মানে বিশ্ব, সারা বিশ্বের জন্য রহমত বানাইয়া। আজকে দেখো বাইবেল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই চারটা কিতাব রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নাযিল করেছেন সরাসরি আসমান থেকে। তাওরাত হযরতে দাউদ আলাইহিস সালাম, তাওরাত হযরতে দাউদ আলাইহিস সালাম, জাবুর হযরতে মুসা আলাইহিস সালাম, ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাম, আর কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কথা বলতে হবে, কি নাযিল করেছেন? আল কোরআন হুদাল লিন-নাস ওয়া শিফাউল লিমা। বলে আল কোরআন এমন একটা কিতাব, বলে কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে এই পৃথিবী, বলে ওই পৃথিবী, এই দুনিয়া, ওই দুনিয়া, এই জগৎ, ওই জগৎ, উভয় জগতের মধ্যে শান্তির বার্তা দিয়া দিছে। আজকে তুমি আর আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য, শেখার জন্য, কোরআনুল কারীমের পথ এবং মত অনুযায়ী দুনিয়াতে চলার জন্য আজকে মাদ্রাসায় আসছি। কিন্তু আজকে আমরা মাদ্রাসায় আইসা কোরআনুল কারীম পড়তে চাই না। কেনই বা পড়তে চাইবা না? ও মুসলমান, কেনই কোরআনুল কারীম পড়তে চাইবা না? কেন বা কোরআনুল কারীমকে তোমার জিন্দেগীর মধ্যে ধারণ করতে চাইবা না? কেন তুমি কোরআনকে তোমার দিলের মধ্যে ধারণ করবা না? কেন তুমি কোরআনকে তোমার অন্তরের মধ্যে গাঁথবা না? কেন তুমি কোরআনুল কারীমের হাফেজে কোরআন হবা না? বলে কোরআনুল কারীমের হাফেজ হইলে কি হয়? রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের হিফজ করবে, হাফেজ হবে, কোরআনুল কারীমের 30 পারা ইয়াদ করবে এবং ওই পারা অনুযায়ী আমল করবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, কবে?
কাল কিয়ামতের ময়দানে, অর্থাৎ মৃত্যুর পরে আমাদের আরেকটা জিন্দেগি আছে। ও মুসলমান, যেই জিন্দেগির মধ্যে যদি জাহান্নামী হয়ে যায়, যদি গুনাহগার হয়ে যায়, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আত্মীয় স্বজনের পরিচয় দিবে না, কাকা চাচা তো দূরের কথা, বলে নিজের পিতাও নিজের ছেলেকে পরিচয় দিবে না। বলে কিভাবে? বলে তার এখন নেকির প্রয়োজন, তাকে নেকি দেওয়ার মতো কোনো লোক নাই। বাবারও নেকির প্রয়োজন, ছেলেরও নেকির প্রয়োজন। এখন ছেলে বাবার কাছে যাবে, অথবা বাবা ছেলের কাছে আসবে, ছেলে বাবার কাছে অথবা বাবা ছেলের কাছে আসবে। বাবাকে এসে বলবে বাবা, বাবাই ছেলের কাছে এসে বলবে বাবা, দুনিয়াতে থাকতে আমি তোমার জন্য বিদেশ করেছি, লাখ লাখ টাকা পাঠাইছি, কত টাকা তোমার পিছনে খরচ করছি, প্রতিদিন তোমাকে কত কিছু খাওয়াইছি। আজকে বাবা আমি তো জাহান্নামী, আজকে তো আমার কোনো গুনাহের অভাব নাই, সওয়াবের কমতির কারণে আজকে আমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। বাবারে, কয়েকটা নেকির কারণে আমি আটকে গেছি, যদি তুমি আমাকে কয়েকটা নেকি ভিক্ষা দিতা তাহলে আমি জান্নাতে যেতাম, আর যদি না দাও তাহলে আমি জাহান্নামে চলে যাব। তখন ছেলে বাবাকে বলবে, আপনি কি বলতেছেন? হায় হায় হায়, আপনার কথা তো ঠিক নাই, আপনার আগাও ঠিক নাই, মাথাও ঠিক নাই, আপনি পাগল হয়ে গেছেন। আমি তো দুনিয়াতেই যাই নাই, আমার তো দুনিয়াতে কোনো পিতাই ছিল না। হায় আফসোস, যেই পিতা নাকি ছেলেকে দুনিয়াতে থাকতে এত কিছু দিল, এত কিছু খাওয়াইলো, লালন পালন কইরা বড় বানাইলো, দেশকে ছাড়লো, ঘরকে ছাড়লো, স্ত্রী স্বজন সমস্ত কিছু ছাইরা প্রবাসী হইয়া বিদেশে যাইয়া টাকা কামায়া ছেলের জন্য মাসে মাসে টাকা পাঠাইলো, আর ওই ছেলেকে খাওয়ায়া বড় বানাইলো, আর ওই ছেলেই নাকি কাল কিয়ামতের ময়দানে তার বাবাকে বলবে, দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না। এইটা কেমন জিন্দেগি? বলে এইটা তাদের জিন্দেগি, এইটা তাদের অবস্থা, আর তাদের জন্য আল্লাহ পাক নিবেন এমন ব্যবস্থা। বলে কেমন ব্যবস্থা? বলে তাদের জন্য হবে জান্নাতের না জাহান্নামের স্থান। কোথায়? জাহান্নামের স্থান। বলে তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে থাইকা দুনিয়াবি ইলম শিক্ষা করছে, দুনিয়াকে কামাই করার পিছনে লাগছে, ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট হইছে, পুলিশের অফিসার হয়ে গেছে, কিন্তু কোনদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে নাই, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধান অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে নাই, ওই সমস্ত লোকদের কথা বললাম। আর যারা নাকি দুনিয়াতে থাকতে আল্লাহ পাকের কোরআন পড়বে, রাসূলুল্লাহর সুন্নাহ ধরবে, আল্লাহ পাকের হুকুম মানবে, রাসূলুল্লাহর জিন্দেগি জীবনে বাস্তবায়ন করবে, তাদের জন্য সুসংবাদ। বলে যারা কোরআনুল কারীমের হাফেজ হবে, আমল ওয়ালা হাফেজ হবে, রব্বুল আলামিন বলবে, ও হাফেজ কোরআন তুমি বসো, আর কোথায় হাফেজ কোরআনের বাবা মা তোমরাও বসো, তোমরাও আসো, তোমরা ওই মাকামে সিদতের মধ্যে বসো, ওই আরশের মধ্যে বসো, আরশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার মাতা পিতার জন্য আসন বানায় দিবে, যেই আসনে তাকে বসানো হবে, বসানোর পরে তার মাতা পিতার মাথার মধ্যে তাজের মুকুট পরানো হবে, ইয়াকুত পাথরের মুকুট, স্বর্ণের মুকুট, ওই মুকুটের মধ্যে বলে পৃথিবীর মধ্যে এমন একটা মুকুট আছে, সারা পৃথিবীর মধ্যে অনেক দামি, আগের দিনের মুকুট, এখন ওই মুকুট নিয়ে নাকি যুদ্ধ হইতেছে, সামান্য একটা মুকুট নিয়ে, যেটা নাকি স্বর্ণের। আর কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এমন একটা মুকুট দিবেন, যেই মুকুটটা হবে ইয়াকুত পাথরের মণি মুক্তা, যা দুনিয়ার মানুষ জীবনে কল্পনাও দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন নিয়ামত দিবেন, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে দেখান নাই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। বলে কেমন নিয়ামত? বলে দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে কত কিছু দেখে আর কত আনন্দ মজা অনুভব করে, কিন্তু ওই সমস্ত নিয়ামতের চাইতে লক্ষ কোটি 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 গুণ নিয়ামত আমি জান্নাতে রাখছি। বলি না সুবহানাল্লাহ। ولا
ولا أذن سمعت ولا خطر على قلب بشر ما لا عين رأت যা দুনিয়ার মানুষ নিজ চোখে কোনোদিন দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত এবং কানেও শোনে নাই এমন সমস্ত আওয়াজ এবং এমন সমস্ত দৃশ্য ওয়ালা খাতার আলা কলবি বাশার এবং মানুষ জীবনেও কল্পনা করে নাই যে জান্নাতে এটা আছে। মানুষ আজকে বড় বড় রেস্টুরেন্টে গেলে মনে করে দুনিয়ার জান্নাত, বলে সাজ্জাদ জান্নাত বানাইছিল দুনিয়াতে, কিন্তু সে জান্নাতে ঢুকতে পারে নাই। দরজার সামনে গেছে, রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে তার জানকে নেওয়ার জন্য। আমরা ঘটনা শুনছি না? জি। সাজ্জাদ জান্নাত বানাইছিল দুনিয়াতে একটা, আল্লাহর সাথে টক্কর মারছে। কি মারছে? আল্লাহর সাথে টক্কর দিলে এমনই হয় যেমন হইছে সাজ্জাদের, যেমন হইছে নমরুদের, যেমন হইছে ফেরাউনের, যেমন হইছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাল, ফেরাউন। এই সমস্ত লোকদের যে অবস্থা হইছে এমন অবস্থাই হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত বান্দাদের দলভুক্ত করুন যে সমস্ত বান্দারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু তালহা, এই সমস্ত সাহাবায়ে কেরামের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।